পরিবেশ বান্ধব অত্যাধুনিক ন্যানো প্রযুক্তি ব্যবহার করে দেশে প্রথমবারের মতো স্মার্ট সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ। প্রাথমিকভাবে প্রায় ৪৯ কিলোমিটার সড়ক নির্মাণ হবে সিলেটে। গবেষক এবং প্রকৌশলীদের দাবি, এই প্রযুক্তির ব্যবহারের সময় এবং নির্মাণ খরচ কমে যাওয়ার পাশাপাশি টেকসই এবং সড়কের নিরাপত্তাও হবে নিশ্চিত। অ্যাক্রিলিক পলিমার একটি ন্যানো প্রযুক্তি, চতুর্থ শিল্প বিপ্লবের রাস্তা নির্মাণের বিস্ময়কর প্রযুক্তি এটি। এই প্রযুক্তি ব্যবহার করে উন্নত দেশে তৈরি হচ্ছে স্মার্ট সড়ক। এবার বাংলাদেশেও প্রথমবারের মতো এই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ। প্রাথমিকভাবে সিলেটে ৪৮.৫৭ কিলোমিটার রাস্তা নির্মাণ হবে। এটা হয় তাহলে আমাদের বাংলাদেশের জন্য বিশাল সম্ভাবনা দেখা দেবে। তো এটা চেষ্টা করে যাচ্ছি। এটা মোটামুটি আমরা ডিপিপিতে জানেনি, এডিশনাল চিফ মহোদয় বলেছেন যে আমরা ডিপিপিতে থ্রো করেছি, যদি ফার্স্ট হয়ে আসে আমরা হয়তো আগামী সিজনে এটা অ্যাপ্লাই করতে পারবো। বন্যা ও বৃষ্টিপাত বহুল অঞ্চলে পানিতে তলিয়ে নষ্ট হয় সড়ক, এতে রক্ষণাবেক্ষণে খরচ বেড়ে যায়। বিষয়টি মাথায় রেখে অতি টেকসই ও সাশ্রয়ী সড়ক নির্মাণেই এমন উদ্যোগ। এই জাতীয় টেকনোলজি ব্যবহার করে সড়ক নির্মাণ করলে সড়কের স্থায়িত্ব এবং টেকসই হবে এবং কমপক্ষে ৫০ বছর টেকসই হবে। ন্যানো প্রযুক্তি ব্যবহারে ১ মাসে ১০০ কিলোমিটার রাস্তা নির্মাণ সম্ভব। এতে খরচ কমবে অন্তত ৩০%। এটার কনস্ট্রাকশন খরচটা বরং রিজিড পেভমেন্ট, যেটা কনক্রিটের পেভমেন্ট, সেটা থেকে প্রায় 20% কম হবে। আর দ্বিতীয়ত এটি মেনটেন্যান্স খরচ কম। এটা দীর্ঘদিন চলবে, সুতরাং এটাকে বারবার রিপেয়ার করতে হলে সেখানে একটা দীর্ঘমেয়াদী খরচ থেকে আমরা বেঁচে যাচ্ছি। প্রকল্পটি বাস্তবায়ন হলে সারা দেশে এই প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছেন গবেষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মঞ্জুর আহমদ। মঞ্জুর, এই সড়ক নির্মাণে অগ্রগতি এখন কোন পর্যায়ে রয়েছে আর এর সুবিধাগুলো আসলে কি কি হতে পারে? দেখুন, ন্যানো টেকনোলজি ব্যবহার করে দেশের প্রথম স্মার্ট সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সিলেট সড়ক বিভাগ। মূলত হচ্ছে নর্মালি যে সড়কগুলো নির্মাণ হয় সেগুলো পাথর, কুচি এবং বিটুমিন দিয়ে তৈরি হয় এবং সেগুলো খুব দ্রুত, যেহেতু সিলেট বৃষ্টিপাত বহুল এলাকা, বেশি বৃষ্টিপাত হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে সড়কগুলো দ্রুত ভেঙে যায় এবং রক্ষণাবেক্ষণের প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করতে হয়। কিন্তু এই যে প্রযুক্তি, এটার মূল উপাদান হচ্ছে অ্যাক্রিলিক পলিমার এবং স্টিল ফাইবার এবং স্টিল স্লাগ। এই বিষয়গুলো ব্যবহার করে যদি সড়ক নির্মাণ করা যায় তাহলে এই সড়কের স্থায়িত্ব খুব বেশি দিন থাকে এবং অতিরিক্ত লোড নিতে পারে সড়ক, এবং বন্যা এবং পানি নিরোধক, কারণ বন্যা এবং পানিতে এই সড়ক নষ্ট হবে না, এমনটা বলছেন যারা এটা নিয়ে কাজ করছেন গবেষকরা। তারা বলছেন যে অ্যাক্রিলিক পলিমার দিয়ে এই যে ন্যানো টেকনোলজির সড়ক, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়া এই সড়কগুলো নির্মাণ করা হয়েছে দীর্ঘদিন ধরে। এই সড়কগুলো অনেকটা টেকসই এবং অনেকটা সাশ্রয়ী। নর্মাল আমাদের যে সড়কগুলো তৈরি হয় যেসব উপাদান দিয়ে, সেগুলোর যে খরচ, তার চেয়ে অন্তত 20% খরচ কম পড়ে এই প্রযুক্তি ব্যবহার করে, এবং এই সড়কটি অনেকটা টেকসই হয় এবং খুব দ্রুত নষ্ট হয়ে যায় না। যেহেতু সিলেট অঞ্চল বৃষ্টিপাত প্রবল অঞ্চল, বন্যায় বেশ কিছু রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সেক্ষেত্রে যদি এই টেকনোলজি ব্যবহার করা যায় তাহলে কিন্তু এই অঞ্চলের যে সড়কগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে না এবং রক্ষণাবেক্ষণ খরচটা অনেক বেঁচে যাবে। সেক্ষেত্রে এই সংক্রান্ত একটা ডিপিপি প্রেরণ করা হয়েছে। সিলেট অঞ্চলের প্রায় 49 কিলোমিটার সড়কের নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জে। এই সড়কগুলো এই ডিপিপি যদি অনুমোদন পেয়ে যায় তাহলে এটাই হবে বাংলাদেশের প্রথম স্মার্ট সড়ক, যেটি ন্যানো টেকনোলজিতে হবে এবং অ্যাক্রিলিক পলিমার দিয়ে তৈরি করা সড়ক হবে। সেক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন যে এই টেকনোলজি যদি ব্যবহার করা যায় এবং পর্যায়ক্রমে যদি এটা সুফল পাওয়া যায় তাহলে কিন্তু ভবিষ্যতে দেশের সব সড়কে যদি এই প্রযুক্তি ব্যবহার করা যায় তাহলে যেমনি খরচ বাড়বে তেমনি কিন্তু সড়কের স্থায়িত্ব বাড়বে। কারণ প্রতি বছর একটি সড়ক রক্ষণাবেক্ষণে সরকারের হাজার হাজার কোটি টাকা খরচ হয়, কিন্তু এই পদ্ধতিতে যদি সড়ক নির্মাণ করা হয় 50 বছরেরও বেশি স্থায়িত্ব থাকবে, এমনটা বলছেন গবেষকরা। কারণ এটি বন্যা এবং পানিতে এই সড়কগুলো নষ্ট হয়ে যায় না এবং অতিরিক্ত লোডও নিতে পারে, সড়কটা ভেঙে ছুড়ে যায় না। সেক্ষেত্রে যারা কাজ করছেন সড়ক বিভাগের, তারা বলছেন যে তারা এই সংক্রান্ত ডিপিপি ঢাকায় প্রেরণ করেছেন। যদি ডিপিপিটা পাস হয়ে যায় তাহলে কিন্তু সিলেটে প্রায় প্রাথমিকভাবে 49 কিলোমিটার সড়ক হবে। এটা একটা পাইলট প্রকল্প। তারা বলছেন যে তারা পরীক্ষামূলকভাবে এই প্রকল্পটি চালু করতে চাচ্ছেন। যদি এটি চালু করা যায় তাহলে
অনেক টাকা বেঁচে যাবে এবং সরকারের পাশাপাশি প্রতি বছর যে রক্ষণাবেক্ষণ ব্যয় হয় সেটাও কিন্তু বেঁচে যাবে। সিলেট থেকে আমাদের সহকর্মী মঞ্জুর আহমদ এতক্ষণ ন্যানো প্রযুক্তি নিয়ে কথা বলছিলেন। চলে যাচ্ছি পরের খবরে।